প্রতি বছর 1 জানুয়ারি ইংরেজি নববর্ষের পাশাপাশি উদযাপিত হয় বাঙালির এক নিজস্ব উৎসব, কল্পতরু উৎসব। এই দিনেই কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন রামকৃষ্ণ শ্রী পরমহংসদেব। ইতিহাস বলে 1886 সালে 1 জানুয়ারি মৃত্যুর ঠিক কয়েক মাস আগে ভক্তদের ইচ্ছে পূরণে কল্পতরু হয়েছিলেন রামকৃষ্ণ শ্রী পরমহংসদেব। গলায় ক্যান্সার আক্রান্ত রামকৃষ্ণদেব দীর্ঘদিন পর ভক্তদের এই দিনেই দর্শন দিয়েছিলেন কাশীপুর উদ্যানবাটি চত্বরে। প্রিয় শিষ্য গিরিশের হাত ধরে ভক্তদের মাঝে দাঁড়িয়ে মানুষকে জীবন দর্শন শিখিয়েছিলেন। কথিত আছে এই দিন রামকৃষ্ণদেব যাদের যাদের স্পর্শ করেছিলেন তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়েছিল। এরপর থেকেই এই দিন নিজেদের মনস্কামনা পূরণের জন্য কল্পতরু উৎসবে পুজো দিতে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এই কাশীপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বর মন্দিরে। তার শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন নাট্যকার শ্রী গিরিশচন্দ্র ঘোষ। একদিন কাশীপুর উদ্যানবাটি এক গাছের তলায় দাঁড়িয়ে রামকৃষ্ণদেব গিরিশচন্দ্রকে জিজ্ঞাসা করেন, তোমার কি মনে হয় আমি কি? এই কথার উত্তরে গিরিশচন্দ্র বলেন, আমি আর কেউ নয়, আপনি হলেন নররূপধারী পূর্ণ ব্রাহ্ম ভগবান। আমার মতো পাপী-তাপীদের মুক্তির জন্য আপনি এই ধরাধামে এসেছেন। এই কথা শুনে রামকৃষ্ণদেব বলেন, তোমাদের চৈতন্য। এরপরেই তার ভক্তদের জন্য চৈতন্য প্রদান করেছিলেন রামকৃষ্ণ শ্রী পরমহংসদেব। সকলে নতুন বছর খুব ভালো কাটুক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।